তো হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। হ্যাঁ, তো আমাদের জয়পুর ট্রিপ চলছে আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সেটা ফার্স্ট পার্টে তো সব কমপ্লিট হয়নি, মানে ফুল ঘোরা। তো সেকেন্ড পার্টে অনেক এক্সপ্লোর করেছি। তো সেগুলো দেখো, এনজয় করো, মজা করো। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো তোমরা ভিডিও কন্টিনিউ করো। চলো, আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। চলো। তো আমরা ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়েছি। অনেকটাই টাইম স্পেন্ড করলাম, প্রায় আধ ঘন্টার ওপর, 40 মিনিটের মতন আমরা টাইম স্পেন্ড করলাম। এখন বাজে পাক্কা 8:30। উফ, এদিকে ভিউটা তোমরা শুধু একবার দেখো। আর এদিকে রেল লাইনের উপরে রেল ট্র্যাক, চারিদিকটা দেখতে পাচ্ছ। উফ, পুরো গ্রিনারি আর গ্রিনারি। ফার্স্ট টাইম আমি এরকম একটা লং রাইড করছি, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফার্স্ট টাইম আমি একটা লং রাইডে, মানে 3 ঘন্টার রাস্তা গাড়ি চালাচ্ছি। এটা আমার অনেক দিনের সত্যি কথা ইচ্ছা। বলতে ইচ্ছা তো অনেকই আছে, অনেক জায়গা রাইড করার, অনেক কিছু এক্সপ্লোর করার, নতুন নতুন জায়গা ভিজিট করার। এই আজকে আরামবাগ শহর দিয়ে আমি এন্টার করলাম। নতুন জায়গাতে গেলে না ভালো লাগে, সবসময় এক জায়গায় রাইড করতেও ভালো লাগে না। রাইড পর আরও বড় বড় লং রাইড হচ্ছে, তার জন্য প্ল্যানও হচ্ছে। তোমরা শুধু ওয়েট করে থাকো, টাইম হবে। যদি ভাগ্য ভালো থাকে তো অবশ্যই বেরোবো রাইডে, নতুন নতুন জায়গা ভিজিট করব। আর একটা জরুরি কথা আমি জানাবো ভেবে তোমাদের জানানো হয়নি, সেটা হচ্ছে ভাই এদিকে কি করে। সত্যি কথা বলতে আমি এখন কথাটা বলবো না, নেক্সট ভিডিওতে বলবো। কেন আজকে একটা ভালো রাইডে বেরিয়েছি, বা একটা লং রাইডে বেরিয়েছি, তাই নিজের মাইন্ডটা বা নিজের মনটাকে খারাপ করতে চাই না আমি। সত্যি খুব স্যাড নিউজ। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব না, বাট এই কদিন আমি কেন কোনো রাইডে বেরোইনি, বা কেন কোনো রাইডে বা কোনো রিলস না কিছু শেয়ার করা, কোনো কিছুতেই ছিলাম না। টোটালি আমি অফলাইন ছিলাম। তার কারণ আমি নেক্সট ভিডিওতেই জানাবো যে কেন আমি কদিন কোনো রাইডে বেরোইনি। তো আজকেই মানে প্রায় বললাম তো 2 মাস পর আমি রাইডে বেরিয়েছি, একটা লং রাইডে প্ল্যান করেছি। তো সেই নিউজটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করব। তোমরা আমার ফ্যামিলির মতন একটা, মানে আমার চ্যানেলটা একটা ফ্যামিলির মতন হয়ে গেছে। একটা ছোট্ট চ্যানেল হোক, কি একটা 10,000-এর চ্যানেল হোক, কি একটা 500 চ্যানেলের একটা চ্যানেল হোক, বা আবার 1 লাখের সাবস্ক্রাইবারের একটা চ্যানেল হোক, যেটাই আমার কাছে আছে ওটাই আমার একটা ছোট্ট ফ্যামিলি। তো সেটা আমার উচিত জানানো তোমাদের সাথে। যখন সব কিছুই শেয়ার করি তো সেটা অবশ্যই জানাবো আমি নেক্সট ভিডিওতে। এখন বলতে পারতাম, বাট আমার মাইন্ডটা খারাপ হয়ে যাবে বা আমার মনটা খারাপ হয়ে যেতে পারে। আর তোমরা দেখতে দেখো একবার, এখানে বিউটিটা একবার চেক করো। ও ভাই, কি লাগছে এখানে, পুরো পরপর ঝাউ। এগুলো কি গাছ বলে আমি জানি না, কেউ যদি জেনে থাকো তো কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ তোমরা? ও ভাই সাহ, দেখো শুধু দূরে। ও হো মাই গড, মদিনা ক্রস করছি আমরা এখন। আর এখানে বাসগুলোর তো এখানে এলাকা নিজেদের। এটা ওরা দুদিকে দাঁড় করিয়ে, কি বলবো, গাড়িটা চলছে বলে কিছুটা মনে হচ্ছে না যে কেমন কি গরম আছে কিছু, কিন্তু যেখানে দাঁড়াচ্ছি পুরো ফেটে যাচ্ছে। গাড়িটা চলছে একটা ঠান্ডা। আর এখানে এত গাছপালা, সত্যি কথা বলতে ঠান্ডা লাগছে। ঠান্ডা মানে খুব ঠান্ডা লাগছে, একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। এটাই জন্য রাইডটা করা আরও তাড়াতাড়ি পসিবল হচ্ছে। আর আমরা খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছি, মানে ভালোই ক্রুজ করছি আমরা সব। আমাদের দিকে শহর এলাকায় সত্যি কথা বলতে ওই জ্যামে, সিগনালে গাড়ি চালিয়ে না, ও হো ভাই কি লাগছে শুধু একবার দেখো তোমরা। ও হো ভাই।
বাম্পারটা কিন্তু হেভি লাগছে অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা ফাইনালি কতুলপুর বাঁকুড়া এন্টার করে গেছি আমরা। এখন প্রায় বাঁকুড়া শহর দিয়ে আমরা যাচ্ছি কতুলপুর বলে একটা এলাকা দিয়ে। এই যে কতুলপুর, এখানটা আবার বেশ ভিড়। তো ফাইনালি 118 কিলোমিটার রাইড হয়ে গেছে। এই মাত্র একটা পোস্টার দেখলাম জয়পুর আর 2 কিলোমিটার, মানে আমরা এন্টার করেই গেছি জয়পুর। ফাইনালি 9:15 এন্টার করে গেছি, মানে অনেকটাই তাড়াতাড়ি, আরও তাড়াতাড়ি হয়ে যেত, 9টার মধ্যে হয়ে যেত। একটু দাঁড়ালাম, কেউ পিছিয়ে যাচ্ছে কেউ সামনে যাচ্ছে, গাড়ি স্লো হচ্ছে, তার জন্য তো হবেই। তো আর 2 কিলোমিটার বাকি, 118 কিলোমিটার রাইড হয়ে গেছে অলরেডি আমার বাড়ি থেকে। তো মিটার আমি 0 করে নিয়েছিলাম। টোটাল ওই 110 কি কত কিলোমিটার হবে। এবার আমার বাড়ি থেকে এসেছি যেহেতু 118 হচ্ছে, 20 কিলোমিটার এক্সট্রা। জয়পুর এন্টার করে গেছি আমরা, দেখতে পেয়ে গেছি আমি সাইনবোর্ড। দেখতে পাচ্ছে চারিদিকে গাছ, চারিদিকে গাছ, মানে বলার মতন না, এত সুন্দর দৃশ্য। আর আমাদের ওখানে গাছই দেখা যায় না। ওয়াও ওয়াও, দেখ ভাই জঙ্গল স্টার্ট। ও হো ভাই 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 ভাই, রোড স্টার্ট হয়ে গেল। বনলতা রিসর্ট, এরা হরিণ যায়। ও হো, সবুজের যত্ন করো সত্যি। ও হো কি লাগছে, শান্তি। রাস্তায় এবার শুয়ে পড়বো। ব্যথা করছে। ও ভাই ভাই কি লাগছে, তোমরা একবার শুধু দেখো। তো এখন আমরা এতক্ষণ ফটোশ্যুট করলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সে তখন এখানে হরিণ পাস হয়, ড্রাইভ টু ডিয়ার ক্রসিং। ভাইরা রিল শ্যুট করছে। তো রিতেশ দাদের বললাম না যে রিতেশ দা আসবে, রিতেশ দার সাথে দেখা হয়ে গেছে। তো এখন যাচ্ছি, কি সুন্দর অপূর্ব সত্যি, মানে মনটা ছুঁয়ে গেল। এতক্ষণ এত কিলোমিটার রাইড করে এই গরমের মধ্যে এই দৃশ্যটা উফ আলাদা লেভেলেরই লাগছে। কি সুন্দর লাগছে, এবার ঠান্ডা ঠান্ডা হাওয়া, মানে আলাদা আলাদাই আলাদাই। চারিদিকে শুধু ঘন জঙ্গল, চারিদিকে। তো গাইস এখন আমি গ্রুপচিত হয়ে গেছি, মানে দেখতে পাচ্ছ, মানে গ্রুপ চলে গেছে। আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, আমি কোথা দিয়ে যাচ্ছি। এখানে লোকেশন দেখাচ্ছে, আর রাস্তার অবস্থা দেখছো, ফুল অফরোডিং চলছে। কিন্তু অফরোডিং দেখতে পাচ্ছ, আর এখানে পুরো লাল মাটি। কোথা দিয়ে যাচ্ছি আমি গাড়ি চালিয়ে, ভাই কোথা দিয়ে যাচ্ছি আমার নিজেরই ভয় লাগছে, কেমন একটা অবস্থা যেন। আর যা এখানে জল মনে হচ্ছে খালি বৃষ্টি হয় এখানে, আর আমাদের ওখানে কোনো বৃষ্টি নেই। যাই বলো তাই বলো, কিন্তু উফ আলাদা লেভেলেরই লাগছে, আলাদা লেভেলেরই। কিন্তু আমার একটাই ভয় লাগছে, সেটা ভাই ভয়ও লাগছে সেই লেভেলের। জানি না কোথায় ওরা গেছে, কিছুটা আমার দোষ। এবার আমি একটু ফটো রিল শ্যুট করছিলাম, যার ফলে ওরা গেছে। বাট আমাকে তো ডাকছে সায়কদা। তো এটা কোথায় যাচ্ছে রাস্তা, তো আমি কিছুই বুঝতে পারছি না। মানে এতটা চলে এসেছি, তারপরে একটা গাড়ি দেখতে পেয়েছি, মানে বুঝতে পারছো, আমার গা ছমছম করছে।
ভাই কি হবে কিছুই তো বুঝতে পারছি না, কোথায় বলে গেল। আমার রিল শ্যুট করতে গিয়েই আমার ঝামেলায় পড়লাম আমি। তো ফাইনালি রোডে উঠেছি। আমার বিশালই ভয় লাগে সত্যি। ভাই এ তো পাহাড়ে পুরো অফ রোডিং করছি আমি। ভাই ভাই শুধু তোমরা একটু ফিল করো, আমার তো অবস্থা টাইট হয়ে গেছে, আমি বেশি বকতে পারছি না, কেন আমার এখন আমার গ্রুপকে খুঁজতে হবে। ভাই এটা কি লেভেলের, ভাই পুরো মাটি ভেজা। ভাই গাড়ির চাকা পুরো স্লিপ খাচ্ছে। ভাই এটা কি, তুই পড়ে যাসনি তো? তুই পড়ে যাসনি তো? গাড়িটাকে পড়ে নিতে ঠিক আছে বল। কি বাজে নেবে। এ আমি কোথায় চলে এলাম। অ্যাডভেঞ্চার ফুল। ও ভাই ভাই তো ফাইনালি গ্রুপের সাথে দেখা হয়েছে। সায়ক দা ক্ষমা করে দিও। কি করে আসলে? আমি যা কি করে জানবো যে অতটা ভেতরে? আমি জানি রোডের ওপরে। তোমরা এসেছো নাকি ওর মধ্যে দিয়ে? কাদা কোথায় গাড়িতে? আমার সিরামিক করানো আছে। দেখছো জুতো টুতো জলে পড়ে গেছে, মনে হচ্ছে পাহাড়ে গাড়ি চালাচ্ছি আমি। একদম লাদাখে চালাতে হবে তো। ঠিক আছে, না না থাক থাক। হ্যাঁ হুম হুম। 2000 years later. এখন যাচ্ছি এখানে ফেমাস জায়গা রানওয়ে। তো এখান থেকে রানওয়ের ডিস্টেন্স একদমই কাছে। মানে আজকে আমার সত্যি বলছি ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স, এরকম অফ রোডিং। গাড়িটার মানে পুরো কাদায় ঢাকা পড়ে গেছে। এই যে রানওয়ে, দেখতেই পাচ্ছ রানওয়েতে আমরা চলে এসেছি। ও ভাই ভাই গাড়িটা দিলেই হবে, না করো যদি গাড়িটা দিলেই হবে। তো এখানে লাইন আপটা তোমরা একবার দেখে নাও, চারিদিকটা দেখতে পাচ্ছ। উফ কি অপূর্বই না, তাই না? আলাদা লেভেলেরই লাগছে সত্যি কথা বলতে।
আর এদিকে পুরো গ্রুপ আর কিছু ভাইরা এখানে দাঁড়িয়ে রয়েছে। 12 seconds later. হুম, কি ট্র্যাকশন কন্ট্রোল অফ করে দিলে? তো ভাই এখন উইলি মারছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই উঠছে, হবে 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 হবে, শাবাশ, সব টাটা। আবার সেই অফরোডিং, এ তো জীবন শেষ। ভাই আবার সেই অফরোডিং হলে তো ব্যাস। এক দাদারা সব অ্যাডভেঞ্চার নিয়ে ঢুকছে। এইসব জায়গাতে অ্যাডভেঞ্চার দরকার, পাহাড় এলাকায় সব দিকে সব শুধু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার। এদিক দিয়েই তো এলি নাকি? হ্যাঁ, তো আবার সেই অফরোডিংয়ে ঢুকে পড়েছি আমরা। ভাইজারটা আগে খুলতে হবে, নাহলে কোথায় সেদরে যাবো। ঠাকুরের নাম করে সাবধানে যাতে যেতে পারলেই হবে। আস্তে আস্তে চলো। দুবার ক্র্যাশ হতে হতে বেঁচেছি মানে গাড়ি। ভাই 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 ভাই, ভাই লক তো চলছে। ও গাইস, এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা পিঁপড়ের ঢিপি। আমার ঠিক আইডিয়া ছিল না, দাদাই আমাকে বললো। জাস্ট ওয়াও, পুরো পিরামিড হয়ে গেছে ছোটোখাটো। কোথা দিয়ে আমরা যাচ্ছি শুধু একবার দেখো তোমরা। এখানে একটা মনে হয় কোনো নদী বা কিছু ছিল, জল পুরো শুকিয়ে একদম জল শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখো এদের। ফুল অফরোডিং, ফুল অফরোডিং। মাঝে মাঝে যা চাকা স্লিপ খাচ্ছে না, বলার মতন না। শুধু যেদিকে তাকাও দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ। পুরো স্লিপ খাইছে, এইখান থেকে চাকা ওইখানে চলে গেছে। আবার একটা সুন্দর অফরোডিং। ভাই যা চাকা স্লিপ খাচ্ছে না প্রতিটা গাড়িতে, দেখতে পাচ্ছি তো। আমি দুবার বেঁচে গেছি, নাহলে পুরো উল্টে পড়তাম। আমার প্যান্ট জুতো পুরো ভিজে গেছে। ভাই রাস্তাটা চেক করো ভাই, কোথা থেকে কোথায়। ও হো ভাই সাহ, সত্যি বিউটিফুল, সত্যি বিউটিফুল। ও হো, কত জোরে গাড়ি চালাচ্ছে এই রাস্তার মধ্যে, বাপরে। তো গাইস এখন দেখতে পাচ্ছ এরকম একটা প্লেসে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ এখন 2 বাজে। আর হ্যাঁ, আমি আমার গ্রুপ মানে বেরিয়ে গেছে। আর আমি মানে আমার এম আর এই দাদার এম, মানে এই দাদাটা, আমরা দুজনে স্টে করেছি এখানে। কিছুক্ষণ থাকবো, একটু ফটোশ্যুট শ্যুট করবো। অনেকটা
বাজে ঘোরা হয়ে গেছে, যার ফলে আমরা আর পারছি না, একটুখানি স্টে করলাম, মানে কন্টিনিউয়াসলি গাড়ি চালাচ্ছিলাম বলে। আর এখানে দেখতে পাচ্ছ এখন এই যে কাকার দোকানে সুন্দর আখের রস নিয়ে নিয়েছি এরকম একটা প্লেসে। আহা, তো শান্তি, এইগুলোই এখন গরমকালে শান্তি। তো আমরা টুকটাক কিছু খেলাম, ভালো হোটেল আর মানে ভালো হোটেলে আর যাইনি, কারণ অনেকটাই টাইম, তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। তো বন্ধুরা এখন 6:30 বাজে, আর এই জাস্ট আমি বাড়ি ঢুকলাম, মানে মুখ চোখ দেখে বুঝতে পারছো, মানে প্রায় শেষ আমি, মানে প্রচুর, মানে এত গরম। আর মানে প্রায় 320 কিলোমিটার রাইড করেছি টোটাল, মানে আপ ডাউন মিলিয়ে, প্লাস ওখানে সাইট সিন ঘুরে। প্রচুর অ্যাডভেঞ্চার হয়েছে, অনেক মজা হয়েছে। হ্যাঁ, আরও কিছু মানে ঘোরার ইচ্ছা ছিল, আরও কিছু এক্সপ্লোর করার ইচ্ছা ছিল, বা আরও কিছু তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখানো দরকার ছিল, বাট হয়নি পসিবল। নেক্সট টাইম ইচ্ছা আছে সোলো রাইডে যাব, তো সোলো রাইডে গেলে খুব ভালো মতন তোমাদের দেখাবো। তো হ্যাঁ, এখন পুরো একদম শেষ, আমি এখন রেস্ট নেব একটুখানি, মানে প্রচুরই টায়ার্ড হয়ে পড়েছি। জয়পুর ফরেস্টের ফার্স্ট এপিসোড চলে এসেছে চ্যানেলে, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফার্স্ট এপিসোডটা দেখে এসো, তাহলে আরও ভালো লাগবে, আরও লাগবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কেন তোমাদের ওপরই ডিপেন্ড এই ভাই ছোটোখাটো ট্যুর করি, ঘুরতে যাই। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, টিল দেন টেক কেয়ার, রাইট।